হরে কৃষ্ণ। তুমি যখন জীবনকে বুঝতে পারো না, যখন নিজের কাছে নিজে হারিয়ে যাও, তখন একটা বই তোমাকে নিজের মাঝে ফিরিয়ে নিয়ে আসে। সেই বইয়ের নাম ভগবত গীতা। তুমি যদি রোজ একটু করে গীতা পাঠ করো, তবে কি হয় জানো? মন ধীরে ধীরে শান্ত হয়, অহংকার গলে যায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে, রাগ কমে, মানুষকে ক্ষমা করতে শেখো। আর সবচেয়ে বড় কথা, তুমি নিজের সত্তার সঙ্গে যুক্ত হতে শেখো। ভগবত গীতা শুধু একটা ধর্মগ্রন্থই নয়, এটা একটা আত্মিক চশমা, যার ভেতর দিয়ে তুমি জীবনকে স্পষ্ট দেখতে পারো। এই পর্বে আমরা প্রবেশ করতে চলেছি গীতার সেই অমূল্য বাণীর ভেতরে, যা শুধু মুখস্থ করার জন্যই নয়, জীবনের প্রতিটি পরীক্ষায় পাশে রাখার জন্য। বন্ধুরা, এই ভিডিও যদি তোমার মনে একটুখানি আলো জ্বালায়, তবে একটা কমেন্ট করো, আমি গীতার পথে চলতে চাই। তোমার শব্দটাই হতে পারে আরেকজনের অনুপ্রেরণা। আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল প্রীতি ভালো কথাকে, যেখানে প্রতিটি কথায় থাকবে কৃষ্ণের করুণা, আর প্রতিটি পর্বে থাকবে আত্মার ছোঁয়া। বেল আইকনটাও টিপে রেখো, কারণ পরের পর্বে কৃষ্ণের আরো গোপন শিক্ষা অপেক্ষা করে আছে তোমার জন্য। চলো এবার শুরু করি আজকের গীতায় আলো ভরা যাত্রা। জীবনে অনেক কিছু আমরা জানি, পড়ি, শুনি, কিন্তু সবচেয়ে বড় সত্য আমরা উপেক্ষা করি, তা হলো নিজের মনকে স্থির রাখার শিক্ষা। আজকের এই ব্যস্ত, বিভ্রান্ত, ক্লান্তিকর যুগে, যেখানে প্রতিটি মানুষ যেন দৌড়াচ্ছে অজানা এক গন্তব্যের দিকে, সেখানে একজন ব্যক্তি যদি নিজের মনকে স্থির রাখতে শেখে, তাহলে সে নিজেই হয়ে ওঠে নিজের জীবনের গুরু। কিন্তু প্রশ্ন হলো, মনে স্থিরতা কিভাবে আসে? শাস্ত্রে বলা হয়েছে, শান্তি, ভদ্রতা, নীরবতা, আত্মসংযম এবং পবিত্রতা, এই 5টি গুণকে হৃদয়ে গ্রহণ করতে না পারলে স্থির মন কখনো গড়েই ওঠে না। আমরা প্রথমে শান্তির কথা বলি। শান্তি মানে চুপ করে থাকা নয়, শান্তি মানে নিজের ভেতরে এমন একটা আলো জ্বালানো, যা বাইরের অন্ধকারকে অস্বীকার করে না, কিন্তু তাকে গ্রহণ করে জ্বলে ওঠে। বাড়িতে অশান্তি, অফিসে চাপ, মানুষের কথাবার্তা, সমাজের বিচার, এই সব কিছুর মাঝেও যে মানুষটা নিজের হৃদয়ে একটু নীরব জলের মতো শান্তি রাখতে পারে, সেই মানুষই হয় প্রকৃত অর্থে জ্ঞানী। এবার আসি ভদ্রতার কথায়। ভদ্রতা মানে শুধু ভালো ব্যবহার নয়, ভদ্রতা এক ধরনের বিনয়, যেখানে আপনি কারো প্রতি রাগ প্রকাশ না করে নিজের ভাষা ও ভাবনায় সংযম রাখেন। আজকাল মানুষ একে অপরকে আঘাত করার জন্য শব্দ বেছে নেয়, সম্মান দেওয়ার জন্য নয়। কিন্তু ভদ্রতা শেখায়, তুমি যদি শ্রদ্ধা দিতে পারো, তুমি শ্রদ্ধা যোগ্য হও। তারপর আসে নীরবতা। এই নীরবতাই সবচেয়ে গভীর শিক্ষা দেয়, কারণ যখন মুখ চুপ করে, তখন হৃদয়ের কথা শুরু হয়। একটা সময় আসে যখন অনেক কিছু বলার থাকে, কিন্তু মানুষ চুপ করে থাকে। এই চুপ থাকাটা দুর্বলতা নয়, বরং এই নীরবতা এক ধরনের উপলব্ধি, যেখানে মানুষ বুঝে যায় সব উত্তর শব্দে হয় না, কিন্তু উত্তর নীরবতায় আসে। আর আত্মসংযম, এ যেন আত্মার পবিত্রতা রক্ষা করার এক কঠিন ব্রত। নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করার নামই আত্মসংযম। সবকিছু পাওয়ার লোভ, প্রতিশোধের আগুন, আকর্ষণের তৃষ্ণা, এই সবকে নিজের ভেতরেই থামিয়ে দেওয়া মানে নিজেকে জেতা। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে, সে আত্মা সবচেয়ে বড় বন্ধু। আর যে মনকে জয় করতে পারে না, সে নিজেরই শত্রু হয়ে ওঠে। সবশেষে আসে পবিত্রতা। পবিত্রতা মানে শুধুমাত্র শরীরের নয়, চিন্তা, অনুভব ও অভিপ্রায়ের বিশুদ্ধতা। কোনো কাজ করার আগে যদি মনে থাকে এই কাজটি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে করতে পারি কিনা, তাহলেই জন্ম নেয় এক গভীর আত্মবিচার। আর এখান থেকেই আসে মনের পরিশুদ্ধি। বন্ধুরা, এই 5টি গুণ, শান্তি, ভদ্রতা, নীরবতা, আত্মসংযম ও পবিত্রতা, যদি কেউ জীবনে গ্রহণ করতে পারে, তাহলে সে কেবল শান্তই হয় না, সে হয়ে ওঠে জীবনের আসল সাধক। তবে এই গুণগুলো রাতারাতি আসে না, এগুলো জন্মায় চর্চায়, ধৈর্যে, উপলব্ধিতে। ঠিক যেমন একটা বীজ থেকে বৃক্ষ গড়তে সময় লাগে, তেমনই এই গুণগুলো ধীরে ধীরে মানুষের মনকে রূপ দেয় এক সত্যিক রত্নে। তাহলে আসুন আজ আমরা এই 5টি গুণকে আলাদা করে দেখি, প্রত্যেকটিতে জীবনের আয়নায় দেখি, বুঝে নেই, ছুঁয়ে দেখি অনুভব দিয়ে, আর শ্রীকৃষ্ণের বাণীর আলোয় তার গভীরতা খুঁজে। 1. শান্তি, বাইরে নয়, ভেতরের আলো। একটা ছোট্ট কাহিনী বলি। একবার এক রাজা চেয়েছিলেন, যে ব্যক্তি প্রকৃত শান্তির ছবি আঁকতে পারবে, তাকে তিনি পুরস্কৃত করবেন। বহু শিল্পী ছবি আঁকলেন, কেউ আঁকলেন স্নিগ্ধ নদী, কেউ আঁকলেন নিস্তব্ধ আকাশ, কিন্তু একজন আঁকলেন উঁচু পাহাড়, গর্জন করা বজ্র বিদ্যুৎ, ঝড়ো বাতাসের মধ্যে একটি গাছে ছোট্ট পাখি বাসা বেঁধে তার ছানাগুলোকে আগলে বসে আছে। রাজা তাকেই পুরস্কৃত করলেন, কারণ শান্তি মানে ঝড় না থাকা নয়,
শান্তি মানে ঝড়ের মাঝেও অন্তরে একটা নিরাপদ আশ্রয় খুঁজে পাওয়া। ঠিক যেমন গীতায় কৃষ্ণ বলেন, যে ব্যক্তি সুখে বা দুঃখে বিচলিত হয় না, যাকে জয় ও পরাজয় স্পর্শ করতে পারে না, সেই ব্যক্তি স্থির জ্ঞানী। তাই শান্তি মানে নিজেকে এমনভাবে গড়ানো যেন দুনিয়ার চিৎকার তোমার ভেতরে নীরবতাকে স্পর্শ করতে না পারে। 2 হলো ভদ্রতা, নিজের ক্ষণিক রাগে অন্যকে আহত না করা। আধুনিক জীবনে মানুষ অনেক কিছু শিখেছে, প্রযুক্তি, বিজ্ঞান, ভাষা, কিন্তু এক জিনিস ভুলে যাচ্ছে, ভদ্রতা। এক বৃদ্ধা ভিখারিকে একদিন এক ব্যক্তি রাস্তায় দেখে বলল, তোমার বয়স হয়ে গেছে, মরেই যাও। বৃদ্ধা চুপ করেছিল। একজন পথচারী এগিয়ে এসে বলল, আপনি তাকে টাকা না দিন, ঠিক আছে, কিন্তু কিছু বলার আগে নিজেকে ভাবুন, আপনি যদি একদিন এমন অবস্থায় থাকেন তখন। ভদ্রতা মানে কাউকে টাকা দেওয়া নয়, ভদ্রতা মানে নিজের রাগ, অহং, অবজ্ঞা এইসবকে নিয়ন্ত্রণ করে শব্দকে সংযত রাখা। কৃষ্ণ বলেন, ভাষায় মাধুর্য, সত্য কথা বলা এবং কাউকে কষ্ট না দেওয়া। এটি মুখের ভাষায় মাধুর্য, সত্য কথা বলা এবং কাউকে কষ্ট না দেওয়া। আজকে সমাজে মানুষ অনেক জ্ঞান রাখে, কিন্তু কণ্ঠে যদি তীক্ষ্ণতা থাকে, সেই জ্ঞান শুধু আঘাতই দেয়। ভদ্রতা শেখায় জ্ঞান যেন ধারালো অস্ত্র না হয়, বরং কোমল স্পর্শ হয়। 3 হলো নীরবতা, শব্দ যেখানে থামে আত্মা সেখানেই কথা বলে। অনেক সময় আমরা বলি, ও তো কিছু বলে না, ওর ভেতরে কিছু নেই, কিন্তু সব সময় কি তাই হয়? কিছু মানুষ আছে যারা বেশি বলে না, কিন্তু তাদের একটা চুপ করে থাকা মানেই একটা গল্প। তাদের নীরবতা বোঝে কে বন্ধু, কে শত্রু, কে পাশে থাকবে, কে মুখোশ পরে আছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন উপদেশ দেন, তিনি প্রথমে মুখ বন্ধ রাখেন। তিনি অর্জুনের দুঃখ শুনলেন, তারপর বললেন, কারণ সত্য কথাও তখনই প্রভাব ফেলে যখন সে আসে উপলব্ধির পর। গীতায় কৃষ্ণ বলেন, যে ব্যক্তি বাইরের ইন্দ্রিয়ের সংযোগ ত্যাগ করে মনকে আত্মার মধ্যে স্থাপন করে, সে ব্যক্তি সত্যিকারের যোগী। নীরবতা শেখায় তুমি চুপ থেকো, কিন্তু ভেতরে আলো জ্বালাও। যেখানে সবাই চিৎকার করে নিজের উপস্থিতি জানান দেয়, সেখানে যারা নীরব থাকে তারাই একদিন ইতিহাস লেখে। 4 হলো আত্মসংযম, নিজের ভেতরে রথ চালানো শিখে যাও। গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা নিজের মন, ইচ্ছা, কামনা, রাগ এই রথের ঘোড়াগুলোকে সংযত করা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যে ব্যক্তি ইন্দ্রিয়গুলোকে তার মন দ্বারা নিয়ন্ত্রণে রাখতে পারে এবং নিষ্কামভাবে কর্ম করে, সেই জ্ঞানী। ধরা যাক আপনি রেগে গেছেন, কেউ কিছু বলছে, আপনি সঙ্গে সঙ্গে প্রতিশোধ নিতে গেলেন, কিন্তু আপনি যদি একটু থামেন, ভাবেন, নিজেকে বলেন, এটা কি আমার সম্মানের বিষয়, নাকি এটা আমার অহংকারের খোঁচা, তাহলেই আপনি সংযম শিখছেন। আত্মসংযম মানে নিজেকে দমন করা নয়, আত্মসংযম মানে নিজেকে এমনভাবে পরিচালিত করা যাতে তুমি প্রতিক্রিয়া না দেখিয়ে প্রতিফলন করো। 5 হলো পবিত্রতা, বাইরে না, অন্তরের বিশুদ্ধতা। মানুষের পোশাক, চেহারা, সামাজিক মর্যাদা অনেক কিছু বলে, কিন্তু মনের পবিত্রতা বলে দেয় সে সত্যিই মানুষ কিনা। একদিন এক গৃহস্থ ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলো, আমি প্রতিদিন গঙ্গা স্নান করি, ব্রত পালন করি, মন্ত্র জপ করি, তবু শান্তি পাই না, কেন? ব্রাহ্মণ বলল, তুমি গঙ্গায় স্নান করো ঠিক, কিন্তু তোমার মন কি ঈর্ষা, অহংকার, লোভের জল থেকে স্নান করে? পবিত্রতা মানে রোজ চন্দন মাখা নয়, পবিত্রতা মানে হৃদয়ে বিষ না রাখা। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি অন্তরে অহিংস, সত্যনিষ্ঠ, ধৈর্যশীল এবং পরম ত্যাগী, সেই পবিত্র। বন্ধুরা, এই 5টি গুণ কোনো বই পড়ে শেখাই যায় না, কোনো গুরুর মুখস্থ করা বাণী দিয়ে পাওয়াই যায় না। এই গুণগুলো গড়ে ওঠে দুঃখে, অভিজ্ঞতায়, উপলব্ধিতে এবং প্রার্থনায়। একটা কথা মনে রাখবেন, তুমি যত বড় হও না কেন, যদি নিজের মনকে না চিনতে পারো, তাহলে তুমি আজও শিশু। আর যদি তোমার ভেতরে থেকে থাকে শান্তি, ভদ্রতা, নীরবতা, সংযম আর পবিত্রতা, তাহলে তুমি একজন সাধক, একজন যোদ্ধা, একজন প্রেমিক, একসঙ্গে সব। আমরা সবাই এই পথে হাঁটতে চাই। আজ যদি একটু শুরু করি, নিজেকে প্রশ্ন করি, আমি কি শান্ত, আমি কি ভদ্র, আমি কি নীরবতা শক্তি বুঝি, তাহলেই পথ খুলবে। তো বন্ধু, তুমি যদি আজ সত্যি জানতে চাও এই শান্তি, ভদ্রতা, নীরবতা, আত্মসংযম, পবিত্রতা শুধু বইয়ের পাতায় নয়, জীবনের প্রতিটি নিঃশ্বাসে অনুভব করতে চাই, তাহলে এখন সময় এসেছে চর্চা শুরু করার। বলে রাখি, এই গুণগুলো কোনো একদিনে অর্জন হয় না, এগুলো রোজকার প্রার্থনার মতো, রোজকার সূর্যোদয়ের মতো, একটা অভ্যাস, একটা বেদনার গর্ভ থেকে জন্ম নেওয়া জ্ঞান। চর্চা 1, শান্তি। প্রত্যেক সকালে নিজেকে একটুখানি নির্জনতা দান করো। জীবনের কোলাহলে মানুষ ভুলে যায় নিজের সত্তাকে। তুমি যদি চাও মনের শান্তি, তাহলে রোজ সকালে অন্তত 5 মিনিট নীরবে বসো, শুধু নিজের নিঃশ্বাস শোনো, চোখ বন্ধ করে বলো, আমি আজ কোনো কিছুর প্রতিক্রিয়ায় নয়,
নিজের উপলব্ধিতে বাঁচবো। এইটুকু সময় তুমি কিচ্ছু করবে না, শুধু নিজের ভেতরে যাবার চেষ্টা করবে। কৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি প্রতিদিন নিজের মধ্যে ডুবে গিয়ে নিজের অন্তরাত্মাকে উপলব্ধি করে, সেই ব্যক্তি কখনো বাইরে শান্তি খোঁজে না। বাইরের চিৎকার বন্ধ করা কঠিন, কিন্তু ভেতরের কান যদি সংবেদনশীল হয়, তখনই তুমি শান্ত হবে। চর্চা 2, ভদ্রতা। প্রতিদিন নিজেকে 3 বার থামাও। যখন রাগ বা ব্যথা বলতে চাই কিছু, তুমি রেগে গেলে, মন হলে কাউকে জবাব দাও, তখন নিজেকে বলো, এই কথাটা কি আমি বলছি, না আমার রাগ বলছে? প্রথমে থেমে যাও, দ্বিতীয়বার গভীর নিঃশ্বাস নাও, তৃতীয়বার ভাবো, আমার এই কথায় যদি সে কাঁদে, তাহলে আমি কি সত্যিই জয়ী হব? এই আত্মজিজ্ঞাসা তোমার জিহ্বাকে সংযত করবে। আর যেদিন তুমি সত্য বললেও তার সঙ্গে সম্মান ও নম্রতা রাখতে পারবে, সেদিন তুমি সত্যিকারের ভদ্র হবে। ভদ্রতা মানে অহং দমন করা, কারণ অহং থাকে জোরে বলা শব্দে, আর নম্রতা থাকে কানে ফিসফিস করে বলা সত্ত্বে। চর্চা 3, নীরবতা। প্রতিদিন অন্তত একটি সময় অপ্রয়োজনীয় কথা বন্ধ রাখো। সারাদিনে কত কথা আমরা বলি, যার কোনো মানে নেই, কারো নামে, গসিপে, অভিযোগে, রসিকতায়, অহংকারে। এসব থেকে নিজেকে রোজ একটা সময় মুক্ত রাখো। ধরা যাক দুপুর 1টা থেকে 1:30, এই আধ ঘন্টা তুমি কথা বলবে না, শুধু শুনবে, দেখবে, অনুভব করবে। এই চর্চা ধীরে ধীরে তোমার শব্দের মান বাড়াবে। তুমি যখন কিছু বলবে, মানুষ শুনবে, কারণ তুমি অহেতুক কিছুই বলো না। নীরবতা চর্চা মানে চুপ থাকা নয়, নীরবতা মানে নিজেকে পর্যবেক্ষণ করা, নিজের চিৎকার বন্ধ করা। শ্রীকৃষ্ণ ছিলেন সর্বজ্ঞ, কিন্তু সবসময় কথা বলতেন না। তিনি কেবল তখনই বলতেন যখন বাক্য হয়ে উঠত ধ্বনিময় ব্রহ্মজ্ঞান। চর্চা 4, আত্মসংযম। প্রতিদিন নিজের এক দুর্বলতা চিহ্নিত করো এবং তাকে চ্যালেঞ্জ করো। তোমার মধ্যে লোভ আছে নাকি ঈর্ষা, কিংবা অভ্যাস, যেমন ফোনে সময় নষ্ট করা, তীব্র খাওয়া বা তাড়াহুড়ো করে কথা বলা। প্রতিদিন সকালবেলা একটা সিদ্ধান্ত নাও, আজ আমি এই একটা জিনিসে নিজেকে জিতিয়ে দেখাবো। যেদিন তুমি ছোট ছোট বিষয়ে জিতবে, যেমন 10 মিনিট কম সোশ্যাল মিডিয়া, অথবা কারো গায়ে না পড়ে তার কথাগুলো ধৈর্য সহকারে শোনা, সেদিনই তুমি নিজের শৃঙ্খলার ভিত শক্ত করবে। আত্মসংযম মানে নিজের থেকে পালানো নয়, আত্মসংযম মানে নিজের পেছনে দাঁড়িয়ে থাকা একজন গুরু হয়ে ওঠা। চর্চা 5, পবিত্রতা। রোজ অন্তত এক কাজ করো যা কারো মঙ্গল করে, বিনিময়ে কিছু না চেয়ে। একটু খাবার দেওয়া, কাউকে সান্ত্বনা দেওয়া, কারো পিঠে হাত রাখা আর বলা, তুমি পারবে। এই ছোট ছোট কাজগুলো তোমার হৃদয়কে ধুয়ে দেবে। পবিত্রতা মানে সূচি জামা নয়, পবিত্রতা মানে মন যেন কারো ক্ষত তৈরি না করে, বরং সে ক্ষত জুড়ে দিতে শেখে। একটি আশীর্বাদ দিয়েও তুমি পবিত্র হয়ে উঠতে পারো, যদি তা হৃদয় থেকে আসে। বন্ধুরা, এই চর্চাগুলো কঠিন কিন্তু অমূল্য। ও আবার কি করছে, এ তো শান্তির ভাব, এত নম্রতা। তুমি থেমো না। এই সমাজ প্রথমে ঠাট্টা করে, তারপর প্রশ্ন করে, তারপর অনুসরণ করে। তুমি শ্রীকৃষ্ণের পথ ধরো, ধৈর্যের পথে, প্রেমের পথে, জ্ঞানের পথে। তুমি যদি চাও, আমি তোমার পাশে আছি। আমরা একসঙ্গে শিখব জীবনের প্রতিটি ব্যথাকে মন্ত্রে রূপান্তর করতে, প্রতিটি অপমানকে উপলব্ধির প্রদীপ বানাতে, আর প্রতিটি নীরবতা থেকে আহরণ করতে কৃষ্ণ ভাব। তো ভাবো, একজন মানুষ আছে, সে ধীরে ধীরে নিজের ভেতরে এই গুণগুলো গড়ে তুলেছে। সে এখন আর অকারণে রেগে ওঠে না, সে কারো কথায় নিজের আত্মসম্মানও হারায় না, সে আর ছোটখাটো কথায় ব্যথাও পায় না। সে এখন মৃদু হাসে, একটু বেশি শোনে, আর অনেক কম প্রতিক্রিয়া দেয়। এই মানুষটা কি করলো? সে নিজেকে জিতেছে। এমন মানুষ দেখে লোকেরা বলে, এই মানুষটা আলাদা, এই যেন গঙ্গার মতো শান্ত, দীপ্তিমান এক আলো। এই রূপান্তর শুরু হয় ভেতরের স্তরে। প্রথমে সে নিজেই বুঝতে পারে না, কিন্তু ধীরে ধীরে তার ভেতরে একটা নতুন শক্তি জন্মায়। এই শক্তি টাকা থেকে আসে না, লোকজনের প্রশংসা থেকেও নয়। এই শক্তি আসে ভেতরের প্রশান্তি থেকে। যে মানুষ একদিন সবকিছুতে রিয়েক্ট করত, আজ সে নিজেকে প্রশ্ন করে, এই মুহূর্তে চুপ থাকা কি শ্রেয় নয়? এটাই প্রথম পরিবর্তন। দ্বিতীয় পরিবর্তন আসে তার চারপাশে। লোকেরা তার সঙ্গ খোঁজে, কারণ তারা দেখে এই মানুষটা কারো সমালোচনা করে না, সে কাউকে ঠকায় না, তার চোখে থাকে সম্মান, তার শব্দে থাকে নম্রতা। তাকে দেখে মনে পড়ে যায় ভগবান কৃষ্ণের সেই মৃদু হাসি, যেটা মহাভারতের যুদ্ধের ভয়ঙ্কর মুহূর্তেও শান্ত থাকতে পারত। তৃতীয় পরিবর্তন আসে কর্মে। এই মানুষ যখন কাজ করে, সে আর লোক দেখানোর জন্য কিছু করে না। সে ভাবে, এই কাজটা যদি কৃষ্ণ দেখতেন, আমি কি তেমনি করতাম? তখন তার কাজ হয়ে ওঠে উপাসনার মতো। সে মা বাবা যত্ন নেয়, সাধারণ কথাও বলে অত্যন্ত শ্রদ্ধা দিয়ে, অথচ তার ভেতরে থাকে অসীম দৃঢ়তা। এই মানুষটাকে বাহ্যিকভাবে নরম মনে হতে পারে, কিন্তু ভেতরে সে পাহাড়ের মতো অটল।
চতুর্থ পরিবর্তন আসে তার সিদ্ধান্তে। আগে সে প্রতিক্রিয়াশীল ছিল, রাগে, লোভে, ভয়ে। এখন সে সচেতন, যেন কৃষ্ণ তার হৃদয় থেকে বলেছেন, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে জিতেছে তার জ্ঞান স্থির হয়। সে তখন আর হুট করে কিছু বলে না, কারো কথায় ভেঙেও পড়ে না, নেতিবাচক চিন্তায় ডুবে যায় না। সে প্রত্যেক সিদ্ধান্ত গ্রহণ করে শান্ত মন নিয়ে কৃষ্ণকে স্মরণ করে। পঞ্চম ও চূড়ান্ত হলো পরিবর্তন। তার জীবনের উদ্দেশ্য বদলে যায়। আগে সে ভাবত কিভাবে আরো বেশি কিছু পাবো, কেমন করে সফল হব। এখন সে ভাবে কিভাবে অন্তরকে শুদ্ধ করব, কিভাবে কৃষ্ণর প্রিয় হব। সে বুঝে যায় সফলতা তো ক্ষণিকের বিজয়, কিন্তু শুদ্ধতা হলো চিরন্তন মুক্তি। এই মানুষ কৃষ্ণের চরণে ধীরে ধীরে নিজেকে সমর্পণ করে। শ্রীকৃষ্ণ নিজেই বলেছিলেন, যে ব্যক্তি অহংকারহীন, অবিরাম সংযত, নির্লোভ, মৃদুভাষী ও পরোপকারী, সে আমার প্রিয়। তুমি যদি এমন হতে পারো, তবে কৃষ্ণ নিজেই তোমাকে বলবেন, তুমি আমার প্রিয়, আমি তোমার সাথেই আছি। বাস্তব জীবনের একটা উদাহরণ দিই। একজন মানুষ ছিল, নাম বিজয়। সে ছিল খুব রেগে যাওয়া, আবেগপ্রবণ, সবসময় অস্থির। একদিন সে গীতা পড়তে শুরু করলো। দিনে একটি করে শ্লোক। প্রথমে কিছুই বুঝতো না, তবে সে শ্লোকটি পড়ত। মন, প্রশান্তি, দমন, নীরবতা, আত্মনিয়ন্ত্রণ ও অন্তরের পবিত্রতা। সে ভাবল, আমি যদি দিনে অন্তত একটি গুণ চর্চা করি। প্রথম দিন সে চুপচাপ রইল যখন রুমমেট তাকে অপমান করলো। দ্বিতীয় দিন সে মায়ের পায়ে হাত রাখলো, ভরে ওঠে। তৃতীয় দিন সে ফোন সাইলেন্ট রেখে 30 মিনিট বই পড়ল। দিন গড়াতে থাকলো। 1 মাস পরে বিজয়ের রাগ অনেক কমে গেল। 6 মাস পরে তার বন্ধুরা বলল, তুই এখন অন্যরকম, একদম ভদ্র হয়ে গেছিস। 1 বছর পরে বিজয় একজন গীতার শিক্ষক হয়ে উঠল। সে বলতো, আমি কিছুই করিনি, শুধু প্রতিদিন একটু নিজেকে জিতিয়েছি। এটাই তোমার পথ হতে পারে। বন্ধু, তুমি নিজেই ঠিক করো, তুমি কি সেই বিজয়ের মতো নিজেকে বদলাতে চাও? তোমার ভেতরও কি সেই শক্তি আছে? কারণ কৃষ্ণ তোমার হৃদয়ে আছেন। তিনি শুধু অপেক্ষা করছেন কখন তুমি ভেতরের মন্দিরে প্রদীপ জ্বালাবে। ভাবো একবার, তুমি নিজেকে শুদ্ধ করতে চাইছো, তুমি নিজের ক্রোধকে দমন করতে চাইছো, তুমি চাও তোমার ভেতরে একটা আলো জ্বলে উঠুক। কিন্তু ঠিক তখনই জীবন তোমাকে এক বড় পরীক্ষা দেয়। অপমানের মুহূর্তে তুমি কি করো? তোমার অফিসে কেউ তোমার কাজ নিয়ে অপমান করলো, তোমার হৃদয় কাঁপছে রাগে, ঠোঁট কাঁপছে প্রতিবাদে। কিন্তু তুমি মনে রাখলে, ভদ্রতা মানেই শক্তিহীনতা নয়, বরং শক্তিকে সংযত রাখার ক্ষমতা। তুমি চুপ রইলে, তুমি শান্ত রইলে, তুমি বললে না আমি তো ঠিকই করেছি। তুমি শুধু কৃষ্ণের নাম নিলে মনে মনে। এই নীরবতা তোমার আত্মাকে শক্তি দিল। আর কৃষ্ণ বললেন, যে ব্যক্তি সুখে দুঃখে সম থাকে, সেই আমার প্রিয়। তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে। রাতের বেলা তুমি একা, মনের ভেতরে দুশ্চিন্তা, ব্যর্থতা, একাকিত্ব। তুমি ফেসবুক দেখছো, লোকে বেড়াতে যাচ্ছে, সফল হচ্ছে, প্রেমও করছে। আর তুমি তুমি নিজের ঘরে বসে কৃষ্ণের শ্লোক পড়ছো। তুমি নিজেকে প্রশ্ন করো, আমি কি কিছু হারাচ্ছি? আর তখন কৃষ্ণ তোমার হৃদয়ে বলেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, তার কাছে নিজস্বতা ও পরাধীনতা একই। তুমি জেনে যাও, তুমি কিছু হারাওনি, তুমি নিজের মনকে জিতিয়েছ। এইরকম একাকিত্বই একদিন তোমাকে আত্মজ্ঞান এনে দেবে। যখন অন্যায়কে দেখে তুমি উত্তেজিত হয়ে পড়ো, ধরো কেউ দুর্বলকে কষ্ট দিচ্ছে, কেউ মিথ্যা বলছে, তুমি রেগে যাচ্ছ, তুমি বলতে চাও, চিৎকার করতে চাও, কিন্তু তুমি মনে করো শান্তির পথ শক্তির পথ। কারণ কেবল একজন আত্মজিৎ মানুষই এই জগৎকে বদলাতে পারে। তুমি কৃষ্ণকে ডাকো, তুমি তার মতো মৃদু ভাষায় সত্য বলো, শক্তি দেখিয়ে নয়, সততা দেখিয়ে। তুমি যখন নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করো, তখন কৃষ্ণ হাসেন, কারণ তিনি জানেন তুমি নিজের ভেতরের অন্ধকারকে পরাজিত করেছো। এভাবেই ধাপে ধাপে প্রতিদিন তুমি নিজের ভেতরের প্রদীপ জ্বালাও। প্রথমে সেই আলো কেবল তোমার চোখেই পড়ে, তারপর পরিবার দেখে, বন্ধুরা দেখে, অবশেষে জগৎ তোমার শান্ত মুখে ঈশ্বরের প্রতিচ্ছবি খুঁজে পায়। এভাবেই কৃষ্ণ ধীরে ধীরে তোমাকে ভক্ত থেকে সখা করে তোলেন। ভগবান কৃষ্ণ কিভাবে একজন ভক্তকে নিজের সখা করে তোলেন? গীতায় তিনি বলেছেন, যে সর্বদা আমার ভক্তি সহ স্মরণ করে, আমি তার সব দুঃখ নিজে নিয়ে নিই। কৃষ্ণ তোমার প্রতিটি শুদ্ধ প্রয়াস, প্রতিটি সংযম, প্রতিটি নীরবতা দেখেন। তুমি যখন কারো কষ্ট দিলে না, কারো সামনে অহংকার করলে না, নিজের উপর কাজ করছো নীরবে, তখন কৃষ্ণ বলে ওঠেন, এই তো আমার সখা, যে নিজেকে জয় করতে শিখেছে। প্রতিদিন তুমি চাইলে এই গুণগুলো মনে রাখতে পারো কয়েকটি সহজ শ্লোকের মাধ্যমে। যেমন, নিজেই নিজেকে উদ্ধার করো, আত্মা নিজের বন্ধু, আবার নিজের শত্রু। যে কাউকে ঘৃণা করে না, সে কৃষ্ণের চোখে সর্বোৎকৃষ্ট। অপূর্ব মানমচল প্রতিষ্ঠং সমুদ্র মাপ পবসন্তি যদত তদত্ত কামাজং পবসন্তি সর্বে সেন্তি মাপ্নতি ন কামকামী। অর্থাৎ, যেমন সমুদ্রে সব নদী প্রবেশ করেও
সমুদ্র চুপ থাকে, তেমনি যিনি কামনা সত্ত্বেও স্থির, তিনিই প্রকৃত শান্তির অধিকারী। এখন প্রশ্ন, তুমি কি সেই পথ বেছে নিতে চাও? এই পথ কঠিন, কিন্তু তাই একমাত্র পথ যা মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যায়। যে পথ দিয়ে অর্জুন গিয়েছিল, বিদুরও গিয়েছিল, ভীষ্ম গিয়েছিল, প্রহ্লাদও গিয়েছিল। তুমিও যেতে পারো, যদি প্রতিদিন একটু করে শান্তি, ভদ্রতা, নীরবতা, আত্মসংযম ও পবিত্রতা চর্চা করো। সকালবেলা ঘুম ভাঙে, চোখ খুললেই তোমার হাত মোবাইলের দিকে এগোয়। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, প্রতিটা স্ক্রল যেন তোমাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে নেয়। কিন্তু সেদিন তুমি একটুখানি আলাদা কিছু করলে। তুমি প্রথমে চোখ বন্ধ করে বললে, হে কৃষ্ণ, আজ মনটাকে তুমি ধরো, যেন আমি নিজেকে হারিয়ে না ফেলি। এটুকু মুহূর্ত, এই ছোট্ট প্রার্থনাই তোমার দিনটাকে বদলে দিল। প্রতিদিনের প্রথম যুদ্ধ হলো, ক্লাসে কেউ তোমার পেছনে কথা বলল, অফিসে কেউ তোমার কাজের কৃতিত্ব নিজের করে নিল। তুমি রেগে উঠলে, কিন্তু ঠিক তখনই মনে পড়ল, শান্তি মানে নীরবতা নয়, শান্তি মানে নিয়ন্ত্রণ। তুমি কিছু না বলে হেসে ফেললে। সেই হাসি ছিল আত্মবিশ্বাসের হাসি, শান্তির হাসি, যেখানে মন বলেছিল, তুমি ঠিক আছো, তোমার ঈশ্বর জানেন তুমি কে। শান্তি মানে পালিয়ে যাওয়া নয়, শান্তি মানে নিজের ভেতরের যুদ্ধ থামিয়ে দেওয়া। ভদ্রতা যখন জগৎ অভদ্র হয়। একবার এক দোকানে দাঁড়িয়ে আছো, তোমার সামনে লোকটা হঠাৎ তোমাকে ধাক্কা দিয়ে বলে ওঠে, চুপ করে দাঁড়াও, অনেক সময় নষ্ট করেছো। তুমি কিছুই বললে না, শুধু একটা কথা বললে, ভাই, যদি কিছু হয়ে থাকে ক্ষমা করে দিও, আজ একটু দেরি হয়ে গেছে। সে থমকে গেল। তুমি ভাবছো, এই সমাজে বিনয়ের জায়গা কোথায়? কিন্তু কৃষ্ণ বলেছিলেন, যে ভদ্রতা ও নম্রতা ধরে রাখে, সেই আমার সর্বপ্রিয় ভক্ত। তোমার একটুখানি নম্রতা হয়তো কারো একদিনের রাগ ভেঙে দিল। নীরবতা না বলা সাহস। নীরবতা মানে দুর্বলতা নয়, নীরবতা মানে নিজের রাগ, অহংকার আর ইচ্ছের উপরে পূর্ণ দখল। ধরো, কেউ তোমাকে উস্কে দিচ্ছে, দেখো ও কি বললো তোমার সম্পর্কে। তুই কিছু বলবি না, তুই মুখ বন্ধ করে থাকবি। তুমি চুপ করো। এই সমাজ চায় উত্তেজনা, কারণ উত্তেজিত মানুষকে চালানো যায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে নীরব থেকে নিজের অন্তর্জগতে প্রবেশ করে, সেই প্রকৃত জ্ঞানী। তুমি যখন কথা না বলে নিজের ভেতরে গলা নামিয়ে দিলে, তখনই ঈশ্বরের কণ্ঠস্বর শোনা যায়। আত্মসংযম অর্থাৎ আসক্তি যুগে নিজেকে ধরেই রাখা। যখন তুমি জানো মোবাইল ছাড়তে হবে, জানো 3 ঘন্টা স্ক্রল করছো, তবু আঙুল থেমে যাচ্ছে না, তখন আত্মসংযম মানে মোবাইল বন্ধ করে 5 মিনিট চুপচাপ বসে থাকা। নিজের মন বলবে, একটু দেখে আরেকটা রিল, কিন্তু তুমি বলবে, না, এখন আমি কৃষ্ণের গল্প শুনবো। এটাই আত্মসংযম। একজন যোদ্ধা যুদ্ধক্ষেত্রে যেমন নিজের অস্ত্র ধরে রাখে, তুমি তোমার মনকে ধরে রাখছো। এটাই বিজয়। পবিত্রতা ভেতরকে পরিষ্কার করা। পবিত্রতা শুধু বাহ্যিক নয়, পবিত্রতা মানে তুমি যা ভাবো তাই বলো, তাই করো। কৃষ্ণ বলেছেন, যে সত্যবাদী, বিশ্বাসযোগ্য এবং অন্তরে পবিত্র, সেই আমার কাছে প্রিয়। তুমি যখন কাউকে ঠকাও না, মিথ্যাও বলো না, অপরের সর্বনাশের মধ্যে আনন্দ পাও না, তখন তোমার অন্তর পবিত্র হয়। এমনকি যদি তুমি ধনী না হও, বিখ্যাত না হও, তবু ঈশ্বর তোমার কাছেই থাকেন। এই গুণগুলো অনুশীলনের জন্য প্রতিদিনের অভ্যাস কি হতে পারে? সকালে 5 মিনিট নীরবে বসা, চোখ বন্ধ করে কৃষ্ণের নাম জপ। দিনে 3 বার নিজের রাগ বা প্রতিক্রিয়া থামিয়ে 3 বার গভীর শ্বাস নেওয়া। প্রতিদিন অন্তত একজনের সঙ্গে বিনয়ী ব্যবহার করা, যেই হোক না কেন। নিজের মোবাইল ব্যবহারে নিয়ম তৈরি, যেমন খাওয়া বা ঘুমানোর সময় ফোন নয়। রাতে 2 মিনিট চুপচাপ বসে নিজের দিনটা ভাবা, কোথায় কি ভালো করেছো, কোথায় করনি। এগুলো কঠিন নয়, কিন্তু এগুলোই তোমাকে কৃষ্ণের সান্নিধ্যে নিয়ে যাবে। আজকের এই গীতার বাণী শুধু শোনার জন্যই নয়, এটা মনে রাখার জন্য আর প্রয়োগ করার জন্য। কৃষ্ণ বলেছিলেন, জ্ঞান যতই হোক, যদি তা জীবনে কাজে না আসে, তবে তা কেবল বোঝা। তাই আজকের এই শান্তি, এই উপলব্ধি তুমি নিজে রাখো, আর চেষ্টা করো পাশে থাকা মানুষটার মনেও একটা আলো জ্বালাতে। কারণ গীতার জ্ঞান ঠিক আগুনের মতো, একবার স্পর্শ করলে জীবনের অন্ধকার আর আগের মতোই থাকে না। বন্ধুরা, তুমি যদি আজকের এই পর্বে একটা কথা হলো হৃদয়ে ধারণ করে থাকো, তবে একটা কাজ করো, কমেন্টে লিখে রাখো, আমি গীতার আলো গ্রহণ করলাম। তোমার মন্তব্যে জেগে উঠবে অন্য কারো উৎসাহ। আর তখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। প্রীতি ভালো কথা। এই চ্যানেল শুধু ভিডিওর জন্যই নয়, এই চ্যানেল তোমার আত্মার এক আশ্রয়স্থল হয়ে উঠুক, যেখানে কৃষ্ণ আছেন, শান্তি আছে, সত্য আছে। বেল আইকনটা টিপে রেখো, কারণ পরের পর্বে আসছে আরো গভীর গীতার বাণী, যা তোমার জীবনটাকে বদলে দিতে পারে। শেষে একটাই কথা বলি, জীবনের সব উত্তাপ, দুঃখ, বিভ্রান্তি, ক্লান্তি, সবকিছু শেষ আশ্রয় একটাই, ভগবত গীতা আর শ্রীকৃষ্ণ। চলো, আবার দেখা হবে গীতার পথে। ততক্ষণ পর্যন্ত হৃদয়ে কৃষ্ণকে রাখো, মনটাকে একটু শান্তিতে রেখো। ধন্যবাদ।
জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। রাধে রাধে।